শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি। উনি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে একটা চিঠি দিয়েছেন ওনার অভিযোগ দিয়ে। এই অভিযোগের ফটোকপি উনি হাতে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। এবং আপনার বয়স কেমন? আমার বয়স 50 প্রায় 50-এর উপরে। এই ভদ্র মহিলা ওনার অভিযোগ আমলে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আচ্ছা, আমি কথা বলবো। আমার বাপের বাড়ি হইলো বুড়িসং থানা, তইলে স্বামীর বাড়ি হইলো বুড়িসং থানা, তইলে এই প্রধানমন্ত্রী আমারে গড় দিয়েছিল। গড় দেওয়ার পরে এখন এক বছর দাবি হয়ে গেছে। ঘরের ভিতরে পুরুষ লোক মহিলা ঢুকছে, ঢুকিয়া যাইয়া আমার 2 ভরি স্বর্ণ নিছে, আমার টাকা 60,000 নিছে, নিয়ে সাইরে আমার মারপিট করছে। এই বয়ে আমি ঘরে যাইতে পারি না, আমি তার করব। এরপরে আমার বাপে মরণের সময় আমার 20 ঘন্টা খেত দিয়া গেছে। দেওয়ার পরে আমার খেত আমার ভাই বিক্রি করছে, বিক্রি করে ঢাকা ইসমাইলিবাগ 2 বাড়ি করে ঘর ভাড়া দিছে। এখন আমার স্বামীর সম্পদ অন্য আমার দেবরে আর গিয়া জালে দখল করে রাখছে। এখন আমার বাপের বাড়ির বিডা বাড়ি বিক্রি করে নিচ্ছে, 20 ঘন্টা সম্পদ বিক্রি করে, 20 ঘন্টা খেত বিক্রি করছে, বাপের বসত বাড়ি বিক্রি করছে। এখন আমি নিরুপায় হইয়া অসহায় হইয়া রাস্তায় পাগলের মতন হিরতে আছি। ডিসির অফিসে করতেন, বিচার লেগে যাইতে আছি কুমিল্লা। ডিসি আমার কথা গুরুত্ব দিতে আসে না, আমার দৌড়ানিতে রাখছে। এরপরে করিম চেয়ারম্যানে আর বিল্লাল চেয়ারম্যানে আর গিয়া 8 লক্ষ ইউনিয়নের 12 ইউনিয়নের চেয়ারম্যানে নাম এই 3 চেয়ারম্যানে কথা বলতে 3 চেয়ারম্যানে আমার রাস্তায় রাস্তায় ঘুরিতেছে, আমার দৌড়াইতে আছে। আমি লেখাপড়া করছিলাম না, 10 বছরের মেয়ের বিয়ে দিয়েছিল। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতে আছি, প্রধানমন্ত্রী ঠগাইতে আছে। আমার ঘরের মোবাইল নিছে, ঘরের ডাকাতি করছে, হ্যার ঘর হয়েছে প্রতিবন্ধী। কুকুর জেলার মেয়েদের লেহে তারা সাহায্য করো, তাহলে সুরের সাহায্য দিতে আছে, ডাকাতির সাহায্য দিতে আছে, মহিলা লুচ্চামি করে তারা সাহায্য করতে আছে। যেই মহিলা খারাপ তারা ঘর দিতে আছে। বালা ভদ্র মহিলা রাস্তায় রাস্তায় ঘুরতে আছি, নামাজ পড়বার টাকা পেতেছি না, আবাদত করবার টাকা পেতেছি না, ঘর পাইতে আসি না, বড় অত্যাচারের ভিতরে আছি। এটা প্রধানমন্ত্রী কেন দেন? ধন্যবাদ আপনাকে।